নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 159তম পর্বের আলোচনা আমরা উপস্থিত হয়েছি। আমরা রামায়ণী মহাকাব্যের মধ্যে রয়েছি এমন একটা পরিবেশের মধ্যে যেখানে সদ্য অত্যন্ত প্রিয় পুত্র মেঘনাথকে হারিয়ে রাবণ ক্রোধে অধীর হয়ে যুদ্ধে বেরিয়ে পড়েছে। এই জায়গাটা থেকে ঠিক এই যে কি বলবো একটা চতুষ্কোণ, এখান থেকে যতবারই আমরা এগোতে চাইছি তারপরের কি ঘটনা, কিন্তু কোথায় যেন বারবার এই মহাকাব্যিক একটা শোকের ছবি যা পিতৃহৃদয়কে আলোড়িত করে তুলেছে। এবং আশ্চর্যভাবে দুটি মহাকাব্যের মধ্যেই একই রকমের এর বর্ণনা, এই একই ঘটনা আমরা দেখি এবং একটির আলোচনা করতে করতে আরেকটির কথা, আরেকটির বিষয়, আরেকটির বক্তব্য এবং আরেকটি যাকে বলবো সেই সময়কার বর্ণনা, তার ছবি যেন স্পষ্ট হয়ে ওঠে আমাদের কাছে। দুটি মহাকাব্যের মধ্যে এত মিল, দুই বীর পুরুষের মধ্যে, দুই বীর মহাবীর পিতৃহৃদয় তাদের একান্ত শোককে, বিশেষ করে প্রিয়তম পুত্রের শোককে তারা কিভাবে গ্রহণ করছেন, তাদের কি প্রতিক্রিয়া হচ্ছে, সেটা অদ্ভুত একটা মিল, একটা সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি। আর জানি না এই জায়গাটার থেকে যত আমরা অন্য জায়গায় এগোতে চাইছি, কোথাও যেন এই বিষয়টাই আমাদেরকে বারবার হন্ট করছে। এই জায়গাটার থেকে আমাদেরকে এই দুই মহাকাব্যের মধ্যে যে একটা মিল আমরা দেখছি আশ্চর্য রকমভাবে, সেখানে একটা প্রশ্ন উঠে আসে আমাদের কাছে, কি সমস্ত বীরেরা কি এমনভাবেই তাদের পুত্র শোকের প্রতিক্রিয়া এমন করেই জানান, নাকি এই শোক পালন একটা অভিজাত শ্রেণীর শোক পালন? এখানে আমরা দেখছি দুটি ক্ষেত্রেই রাবণের পুত্র চলে গেল, তৎক্ষণাৎ আমরা রাবণকে দেখছি তিনি সে খবরটা শুনে তৎক্ষণাৎ তিনি তার কৃপাণ কোষ মুক্ত করে শত্রু নিধনে ছুটে বেরিয়েছেন। অন্যদিকে অভিমন্যু চলে গেল। অভিমন্যু 16 বছর বয়সী এক কিশোর, সেখানে পিতা বীর অর্জুন তিনি প্রতিজ্ঞা করলেন কালই তিনি জয়দ্রথকে বধ করবেন। একজন কর্মের মধ্যে দিয়ে শোকের মোচন কিংবা বধের মাধ্যমে শোককে নির্বাপিত করা, এটা আমরা দুটো জায়গার মধ্যে দেখছি। অর্থাৎ এইখানে আমরা দেখছি শোক, এই দুই পিতার ক্ষেত্রেই শোককে তারা
রূপান্তর করছেন একটা সাংঘাতিক কর্মে, অর্থাৎ ব্যক্তিগত শোক সেটা আর ব্যক্তিগত শোকের উদযাপন নয়, ব্যক্তিগত শোকের প্রকাশ নয়, ব্যক্তিগত শোকগ্রস্ত হয়ে পড়া নয়, মুহ্যমান হওয়া নয়, কোনো বুক ফাটা আর্তনাদ নয়, সেখানে একটা দুঃখ থেকে একটা প্রচণ্ড ক্ষোভ, এবং সেটা আমরা দেখছি সেই ক্ষোভ যা বিলাপে, মর্মান্তিক বিলাপে পর্যবসিত না হয়ে, পরিণত না হয়ে, সেই বিলাপ তাদের ব্যক্তিগত থেকে সমষ্টিগত কিংবা একটা বৃহদাকার প্রতিশোধে পরিণত হলো। এইটা দেখছি, এবং এটা যেতে খুব বেশি সময় লাগেনি। শোকের এই যে একটা নির্মাণ, যেটা দুই মহাকাব্যের মধ্যেই দুই মহাকবি একই রকম ভাবে করেছেন, মানে একটা শোককে তারা মহাকাশে যেন ছড়িয়ে দিচ্ছেন। একজন বলছেন আমি রাম লক্ষ্মণকে বধ করে এই শোকের প্রতিশোধ নেব, আরেকজন বলছে কাল সূর্যাস্তের মধ্যে জয়দ্রথকে বধ করে আমি এর প্রতিশোধ নেব। এবং রাবণ ভাবছে আজকেই, এই রাত্রেই, আজই আমি রামকে হত্যা করে বুঝিয়ে দেব বীরত্ব কাকে বলে, শোক কিভাবে নির্বাপিত করতে হয়। এই যে শোকের একটা নির্বাপনের চিত্র বা শোককে প্রকাশের একটা চিত্র, যে শোক ব্যক্তিগত শোক থেকে, ক্ষোভ থেকে তা একটা তীব্রতর, যাকে বলবো ব্যক্তিগত স্তর থেকে সমষ্টিগত স্তরের মধ্যে তাকে ছড়িয়ে দেওয়া, এই জায়গাটা। অন্যদিকে দেখুন, এই শোক ছাড়াও এই দুই মহাকাব্যের মধ্যে তো আরো কত মৃত্যু আছে। রামায়ণে রাবণের আরো অনেক পুত্র মারা গেছে, তার ভাই মারা গেছে, তার প্রিয় অমর্ত্যারা মারা গেছে। শোক তো সেখানেও আছে, শোক ক্ষোভে পরিণত হয়েছে লঙ্কাবাসীর, সেটাও আমরা দেখেছি। কিন্তু একজন বীর পুরুষ, তিনি তার শোকটাকে কেমন ভাবে প্রকাশ করছেন, এই জায়গাটা, এইখানটা একটা, মানে তার যে একটা নির্মাণ, এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য করা। এখানে অজস্র দুটি যুদ্ধে, রামায়ণের যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, দুটি যুদ্ধে অজস্র সাধারণ মানুষ মারা গেছে, মানে সৈনিকেরা মারা গেছে, শত সহস্র সব সেইখানে ছড়িয়ে পড়ে আছে। সেখানে তো কোনো আমরা ব্যক্তিগত শোকের তেমন ছবি দেখি না। এই জায়গায় শোক তো তাদের পরিবারেরও আছে, তারা কিভাবে করছে। মহাভারতের সেই শেষ জায়গায় স্ত্রী পর্বের মধ্যে আমরা তার বিলাপের একটা ছবি পাচ্ছি, আছড়ে পড়ছেন রমণীরা। সেটা একটা সাধারণ একটা শোকের দেখছি। এবং সেখানেও আরেকটি শোকের কথা আমাদের বলতে হবে, শোকজনিত বিলাপ সেখানে কত গভীরভাবে প্রকাশ পেয়েছে, এবং সেই বিলাপটাও কিভাবে অন্যদিকে মহাকবিতাকে ঘুরিয়ে দিলেন, বা সেই বিলাপ থেকে আরেকটা অন্য ধরনের ছবি উঠে এলো, সেটার কথাও আমাদের একটু বলতে হবে। গান্ধারীর বিলাপ,
আছে, সেখানে ধৃতরাষ্ট্রের বিলাপও আছে। ধৃতরাষ্ট্রের বিলাপ আর গান্ধারীর বিলাপ এক নয়, এটা আমাদেরকে বলতে হবে, এই বুঝতে হবে, এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে। মেঘনাদের মৃত্যুর পর রাবণের প্রতিক্রিয়া, আর অভিমন্যুর মৃত্যুর পর অর্জুনের প্রতিক্রিয়া, আর তারপরে আছে গান্ধারীর বিলাপ। যদিও গান্ধারী বিলাপ আর ধৃতরাষ্ট্রের বিলাপ সমগোত্রীয় নয়, সেখানে আমরা বলব শোকের যে একটা শারীরিক বা জান্তব অনুভূতি, সেটাকে কেমনভাবে অন্যতর একটা ব্যবহারে তার প্রকাশ ঘটিয়েছেন। এই শোকের আঙ্গিকগুলো মহাকবিরা কেমনভাবে তুলে ধরেছেন সেটা একটু হয়তোবা জানি না, মধুসূদনের একটা প্রভাব বাঙালি জনমানুষের মধ্যে আছে বলে আমরা এই জায়গাটা একটু অন্যতরভাবে বুঝি, যেটা বাল্মীকি হয়তো অতটা ডিটেইলে যাননি। তিনি ওই একটি কথাকে বলেই তারপর রাবণের প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমরা এই জায়গাটা আরো স্পষ্ট করে দেখতে পাই মেঘনাদ বধ কাব্যে, মধুসূদনের রচনায়। সেখানে আমরা দেখছি মেঘনাদ বধ কাব্যে রাবণ সেখানে বসে আছেন, দূত এসেছে রাবণের কাছে, সেই দূত বলতে পারছে না, সংকোচ করছে এই সংবাদ, মেঘনাদের মৃত্যু সংবাদ তার পিতার কাছে বলতে, রাবণের কাছে বলতে সংকোচ বোধ করছে। সেখানে বারবার সে দূত বলছে, হায় দেব কেমনে নিবেদি অভয় প্রদান অগ্রে, আগে আপনি আমাকে, মানে দূত ভয় পাচ্ছেন যে রাবণের কি প্রতিক্রিয়া হবে, এইটা ভেবেই সে ভয় পাচ্ছে। সেই জন্য সে বলছে আগে আপনার কাছে, আপনি আমাকে অভয় দিন। হ্যাঁ, হায় দেব কেমনে নিবেদি অমঙ্গল বার্তা পদে ক্ষুদ্র প্রাণী আমি অভয় প্রদান অগ্রে, হে করবুর প্রতি কর দাসে। ব্যগ্রচিত্তে উত্তরিলা বলি এখানে রাবণ, তিনি বলছেন কি ভয় তোমার দূত, কর তরা করি শুভাশুভ ঘটে ভবে বিধির বিধানে। ভালো মন্দ দুই তো হতে পারে, কি রাবণও এটা ভাবতে পারেননি এমন একটা ঘটনা ঘটে গেছে, অভাবনীয় এমন একটা ঘটনা ঘটে গেছে, যিনি ইন্দ্রজিৎ তিনি এরকম ভাবে হঠাৎ যুদ্ধে মারা পড়বেন, মানে যুদ্ধ না করতে অবস্থায়, সাধারণ অবস্থায় তিনি এইভাবে মারা পড়বেন, এটা কেউ কল্পনা করতে পারছে না, ভাবতে পারছে না। সে বলছে, রাবণ সেখানে বলছে দানিনু অভয় তরা কহ বার্তা মোরে। রাবণ এটার স্বপ্নেও নেই, তিনি ভাবছেন অন্য কোনো কথা হবে, অন্য কোনো বিষয় নিয়ে। বিরূপাক্ষ চর বলি রক্ষ দূত বেশি কহিলা, হে রক্ষ শ্রেষ্ঠ হত রণে আজি করবুর কুলের গর্ব মেঘনাদরতি। তারপরের বর্ণনাটা দেখুন, রাবণের প্রথম প্রতিক্রিয়াটা এখানে মধুসূদন কিভাবে তুলে ধরছেন, যথা যবে ঘোর বনে নিষাদ বিদিলে মৃগেন্দ্রে নশ্বর স্বরে, গর্জি ভীম নাদে পরে মহিতলে হরি পড়িলা ভূপতি সভায়। হঠাৎ একটা
বনের মধ্যে নিঃশব্দে বান এসে যদি একটা হরিণকে অকস্মাৎ বিদ্ধ করে, হরিণ একেবারে সে চমকে উঠে যেভাবে মাটির মধ্যে পড়ে যায়, সেই রকমই ঠিক একই রকম ভাবে গর্জি ভীম নাদে পড়িলা ভূপতি সভায়। সচিব বৃন্দ হাহাকার রবে, বেড়িল চৌদিকে সুরে, কেহ বা আনিল সুশীতল বাড়ি পাত্রে, বিউনিল কেহ। এইপরে তো আছে, তারপরে ঠিক এরপরেই একটু যেন সাময়িক কয়েক, আমরা বলবো যেন কয়েক সেকেন্ডের হতচকিত, এইটাকে মানে অভাবনীয়, অকল্পনীয় এরকম একটা ঘটনা যদি ঘটে যায়, তার প্রাথমিক প্রতিক্রিয়ার সংঘাত রাবণ মাত্র যেন কয়েক সেকেন্ডের মধ্যে কাটিয়ে উঠেই সরসে তিনি বলছেন, তেজস্বী আজি মহারুদ্র তেজে কহিলা রাক্ষস শ্রেষ্ঠ, এ কনকপুরে ধনুর্ধর আছো যত, সাজ শীঘ্র করি চতুরঙ্গে, রণরঙ্গে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা যদি পারি রে ভুলিতে। এই জায়গাটা, সেই এইখানটা, রণরঙ্গে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা যদি পারি রে ভুলিতে। আমরা আসছি, এই জায়গায় আসছি, এই জায়গাটায় আমরা বলতে যুদ্ধ করে এই শোক ভোলার কর্মের মধ্যে দিয়ে বা ব্যক্তিগত শোককে সমষ্টিগতর মধ্যে ছড়িয়ে দিয়ে শোক অপনোদন, শোক ভোলার একটা অন্যতর প্রয়াস। এইটা দেখছি বীর পুরুষ। এবার দেখুন মহাভারতে চলে আসে অর্জুনের ক্ষেত্রে অভিমন্যু শব্দটাকে নিয়ে একটুখানি আমরা কথা বলি, একটু বলে তারপর আমরা বিষয়ের মধ্যে আসছি। অভিশব্দের অর্থ ভি, সাধারণত মনে রাখবেন ভি শব্দের অর্থ হচ্ছে ভয়, কিন্তু যখনই অভি হচ্ছে যিনি ভয় জানেন না, তখন অর্থটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। অর্থাৎ ভয় যিনি জানেন না, দীর্ঘিকার এখানে আছে, যিনি ভয় বলে কিছু জানেন না। আর মন্যু মানে ক্রোধ। মন্যুমান শব্দের অর্থ হচ্ছে, মন্যুমান শব্দের অর্থ হচ্ছে মহাবীর। মন্যু শব্দের অর্থ হচ্ছে ক্রোধ, অসুয়া, কিন্তু মন্যুমান এই শব্দের অর্থ হচ্ছে বীর, যে অর্থাৎ অভিমন্যু শব্দের অর্থ একসঙ্গে তাহলে দাঁড়ালো যে বীর ভয় কাকে বলে জানে না। মেঘনাদ একেবারে একরকম, একই দিকে দুটো চরিত্র একই রকম। মেঘনাদ হয়তো একটু বয়সে বড় হতে পারে অভিমন্যুর তুলনায়, যে আর অভিমন্যু ও 16-17 বছর বয়সের, মেঘনাদ তার থেকে হয়তো আর একটু বেশি, 20-22-24 এরকম। এই হচ্ছে ব্যাপার। কিন্তু দুজনেরই চরিত্র, দুই মহাকবি, এই এবং দুজনই পিতার অত্যন্ত প্রিয় পুত্র, দুই পিতারই অত্যন্ত প্রিয় পুত্র। তাদের আরো অনেক পুত্র আছে, অর্জুনের আরো অনেক পুত্র আছে, রাবণেরও আরো অনেক বীর পুত্র আছে, কিন্তু রাবণের কাছে মেঘনাদ, অর্জুনের কাছে অভিমন্যু যেন আত্মার প্রতিচ্ছায়া। যেমন রবীন্দ্রনাথের কাছে সোমেন্দ্রনাথ ঠাকুর, সমী, একই রকম। অর্থাৎ অনেক সন্তান থাকলেও কোথাও পিতা তার বহু সন্তানের মধ্যে একটি সন্তানের মধ্যে তার নিজের
আর স্বরূপকে, তার নিজের ছায়াকে, প্রতিমূর্তিকে, প্রতিরূপকে অবলোকন করেন। সন্তানের মধ্যে দিয়েই তো পিতা বেঁচে থাকেন। এখানে রাবণ বেঁচে আছেন, রাবণ যা কিছু সবই কেবল মন্দোদরীর পুত্র বলে নয়। কিংবা এখানে লক্ষ্য করুন, রাবণের পাটরানী স্ত্রী মন্দোদরীর পুত্র মেঘনাদ, কিন্তু অভিমন্যু দ্রৌপদীর পুত্র নয়, যদিও দ্রৌপদী অভিমন্যুর পুরো দায়িত্ব নিজেই তুলে নিয়েছেন। সুভদ্রা কেবলমাত্র তার গর্ভধারিণী, এইটুকু পর্যন্ত মহাভারতে, এইটুকু মাত্র। সুভদ্রা অভিমন্যুর জন্মদাত্রী মাত্র। তারপর তার পালন পোষণ, বড় করে ওঠা, তারকে শিক্ষিত করে তোলা, সব দায়িত্ব তুলে নিয়েছেন, একেবারে যেন ছিনিয়ে নিয়েছেন বলা যায় দ্রৌপদী। এবং সুভদ্রা অভিমন্যুকে দ্রৌপদীর হাতে সমর্পণ করেও তিনি নিশ্চিন্ত। তিনি জানেন ওই বীরাঙ্গনা তার পুত্রকে যথার্থ পিতার উপযুক্ত করে তুলবেন। দ্রৌপদী অভিমন্যুর মধ্যে সেই জিনিস লক্ষ্য করেছেন যা তিনি তার নিজের পঞ্চ সন্তানের মধ্যে খুঁজে পাননি। অর্থাৎ আমরা দেখব এই 5টি পুত্র অভিমন্যুর তুলনায় কিছুই নয়, বরং কিন্তু রাবণের অন্য পুত্ররা, তারা হয়তো মেঘনাদের সমকক্ষ নন, কিন্তু তারা কম বীর নন, তারাও প্রচণ্ড যুদ্ধ করেছেন, তার পরিচয় আছে। মহাভারতে দ্রৌপদীর পঞ্চপুত্রের তেমন বীরত্বের কথা আমরা পাই না। যাক, সেটা অন্য প্রসঙ্গ। আমরা যে কথায় আসছি, অভিমন্যু এবং একদিকে অভিমন্যু, অন্যদিকে মেঘনাদ, এক মিল, প্রায় সমবয়সী, একজন সামান্য বড়, একজন সামান্য ছোট, এবং দুজনই হচ্ছে একই কথা, একই। অভিমন্যুকে যদি আমরা বিশেষণ হিসেবে ব্যবহার করি, মেঘনাদের নামের আগেও আমরা অভিমন্যু ব্যবহার করতে পারি। ইন্দ্রজিৎ যদি বিশেষণ হয়, আমরা অভিমন্যুর নামের আগেও ইন্দ্রজিৎ ব্যবহার করতে পারি। ইন্দ্রজিৎ আমরা বসাতে পারি না একমাত্র কারণে, তাহলে তো ইন্দ্র তো অন্য সম্পর্কে তার পিতৃতাতো পায়, তার ঠাকুরদাতাই হন। সেই দিক থেকে ইন্দ্রের ঔরসেই অর্জুনের জন্ম। সেই অর্থে হয়তো আমরা অভিমন্যুকে ইন্দ্রজিৎ বলতে পারছি না, কিন্তু যদি ইন্দ্রের সাথে যুদ্ধ হতো কখনো, আমরা এইটুকু বলতে পারি অভিমন্যু যে ধরনের যুদ্ধবীর, ইন্দ্র তার কাছে পরাজয় স্বীকার করতেন, এইটুকু বলা যায়। তো যাই হোক, এই দুই সন্তানের মধ্যেই একটা জিনিস লক্ষ্য করার, যেটা এই নামের মধ্যে দিয়ে, বিশেষ করে অভিমন্যু নামের মধ্যে দিয়ে যা খুব বেশি করে ব্যাসদেব তুলেছেন, আমরা বলবো, এটা আমরা বারবার বলেছি যে মহাকবি ব্যাস তিনি নাট্যশাস্ত্রের এক দিগন্ত উন্মোচন কিন্তু করে রেখেছেন তার মহাভারতের মধ্যে। মহাভারতের মধ্যে নাট্যশাস্ত্রের প্রচুরতর উপাদান আছে, এবং তিনি ঠিক যেভাবে তার পাত্র মিত্র, তার চরিত্রদেরকে, মানে তার বিভিন্ন পাত্র মিত্রের বিভিন্ন রাজাদের, রাজকুল বধূদের এবং অন্যান্য যত চরিত্র আছে, তাদেরকে ব্যাস যেমন ভাবে উপস্থাপন করেছেন, একটা নাটকীয়। এবং শুধু তাই নয়, এই যে আপনারা যদি দেখুন, আমরা কথা থেকে কথা প্রসঙ্গতরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে, যদি আপনার ভগবদ গীতাটা লক্ষ্য করুন, ভগবদ গীতা একটা ধর্মশাস্ত্র আমরা বলি, একটা স্মৃতিশাস্ত্র, একটা দর্শনের আকর গ্রন্থ। সেই এমন হেন যে ভগবদ গীতা
যে ভীষ্ম পর্বের অন্তর্গত, তার আরম্ভটা দেখুন কিরকম ভাবে। আরম্ভটা হচ্ছে একটা বেশ একটা নাটকীয় পরিবেশের মধ্যে দিয়ে, একটা নাটকীয় পরিবেশের মধ্যে দিয়ে এটা আমরা লক্ষ্য করছি। দু প্রান্তের সৈন্যরা প্রস্তুত, বীরেরা প্রস্তুত। অর্জুনের অনুরোধে কৃষ্ণ রথটাকে মাঝখানে নিয়ে এলেন। এতদিন ধরে তিনি যে বড় বড় কথা বলছিলেন, যাদের বিরুদ্ধে বলছিলেন, তাদের দেখেই তার হাত পা শুকিয়ে যেতে লাগলো, গলা শুকিয়ে গেল। একটা নাটকীয় পরিবেশ থেকে আরম্ভ হলো। আমরা বললাম হলোটা কি? এরকম হবে? অর্জুন কি এই প্রথমবার এদের ফেস করছেন নাকি? অর্জুন কি এটা এরকম হবে তিনি কি জানতেন না? সব জান। আর এও নয় যে অর্জুন প্রথমবার এদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এর আগে বহু যুদ্ধ তিনি করেছেন, এদের প্রত্যেককে তিনি জয়ও করেছেন। এখানে কি হলো? হঠাৎ তার গলা শুকিয়ে গেল কেন? হাত পা কাঁপছে কেন? একটা নাটকীয় পরিবেশ থেকে ঘটনাটা আরম্ভ হচ্ছে। আমরা সেই আলোচনার মধ্যে যাব না, সেটা একটা ভিন্ন আলোচনা। এখানে এই জায়গার মধ্যে দেখুন, এই যে বীর রস যখন কথা আসে, বীর রসের যখন ব্যাপারটা প্রকাশ করেন, তখন সেখানে ক্রোধ, বীর রসের মূল উপাদান হচ্ছে ক্রোধ। অর্থাৎ এই যে ক্রোধ, এই ক্রোধের মধ্যে কোথাও কোনো আবেগের জায়গা কিন্তু নেই, এটা বুঝতে হবে। ক্রোধ সম্পূর্ণ আবেগহীন একটা ভয়ঙ্করতম ক্রোধ, সেটা হচ্ছে বীর রস। আবেগ মথিত ক্রোধ থাকলে সেখানে আর বীর রস থাকে না। তো ক্রোধের, এই ধরনের ক্রোধের যে ব্যাপ্তি, এই ক্রোধ যে কারণে উদ্দীপ্ত হয়, এই দুজনের চরিত্রের মধ্যেই আমরা সেটা দেখছি। একটা ক্রোধ উদ্দীপিত হয়েছে মেঘনাদের মধ্যে, কারণ দুটি কারণে। তার প্রথম কারণ, বহির শত্রু তারা এসে লঙ্কার পরিবেশ নষ্ট করছে, শান্তি নষ্ট করছে, সৈন্য বধ করছে, লঙ্কার বীর পুরুষদের, এবং তা বিশেষ করে তার প্রিয় পিতাকে। আরেকটা কথা এখানে বলে নিতে, এই উভয় সন্তানই যেমন পিতার প্রিয় পুত্র, সন্তান এই দুজনের কাছেই তাদের পিতা হচ্ছেন সবচাইতে প্রিয়। এতটাই প্রিয় যে কথা আমরা বলেছি রামায়ণে, মেঘনাদ রাবণের কোনো দোষে দর্শন করেন না। পিতা যা করেছেন, মাই ফাদার ইজ অলওয়েজ কারেক্ট। আমার বাবা, কিং ক্যান ডু নো রং। এখানে দুজনের কাছে আওয়ার ফাদার ক্যান ডু এনিথিং রং, আমার বাবা কথাই শেষ কথা। এতটাই তার প্রতি তাদের শ্রদ্ধা, ভক্তি এবং বিশেষ করে ভালোবাসা, উভয়ের ক্ষেত্রে, মেঘনাদের ক্ষেত্র, অভিমন্যুর ক্ষেত্র একই রকম ভাবে। এবং এই যে ক্রোধ তাদের উদ্দীপিত হয়েছে, এই কারণে উভয় ক্ষেত্রেই তাদের পিতার এরা পরম শত্রু। পিতার ক্ষতি হচ্ছে, পিতা আক্রান্ত হচ্ছে। এই একমাত্র বড় রিজন। এই ক্ষেত্রে দুজনই নির্ভীক ক্ষাত্রতেজের স্বরূপ, দুই ক্ষেত্রেই তারা অভিমন্যু। এখানে আমরা দেখছি সেই যে যুদ্ধ হলো অভিমন্যুর ক্ষেত্রে, আমরা বলছি সেই মহাভারতের সেই বর্ণনা আমরা যা ভারত কথায় বলেছি, 6 যোদ্ধার একত্র বাণ বর্ষণের পর
যেখানে অন্যায়ভাবে অভিমন্যুর মৃত্যু ঘটল, এবং সেটা মহাকবিতার অনুপম ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, এবং তিনি কিছু সেখানে উপমারও ব্যবহার করেছেন। বলছেন বসন্তকালের দাবানল যেমন সমস্ত বন দগ্ধ করে নিজেই নির্বাপিত শান্ত হয়, ভয়ঙ্কর ঝঞ্ঝা যেমন উচ্চ বৃক্ষের শাখা বহু শাখাকে ধ্বংস করে নিজেই শান্ত হয়, সমস্ত জগৎকে সন্তপ্ত করে মার্তণ্ড যেমন দিনের শেষে অস্তগমন করে, তেমনি সপ্তরথীর বিরুদ্ধে যুদ্ধ করে সবাইকে তছনছ করে নিজের অন্তর্গত শক্তির অভাবেই যুদ্ধক্ষেত্রে শুয়ে পড়লেন অভিমন্যু। অন্যদিকে মেঘনাদকে দেখুন, একই রকম। এখানে অভিমন্যু অসহায়, তাকে চতুর্দিকে ঘিরে ধরেছে যেভাবে, মেঘনাদের মৃত্যু তাই একই রকম, একেবারে তার অসহায় অবস্থায়। এতটুকু তাকে প্রস্তুত হতে দেবার সুযোগ না দিয়ে প্রায় সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় যজ্ঞ গৃহে, নিকুম্ভিলা যজ্ঞ গৃহে একই রকম ভাবে তাকে হত্যা করা হয়েছে। দুই বীরের মৃত্যুর এক এত এত মিল, এত মিল লক্ষ্য করার। এবং সেখানে মানে সেখানে আমরা দেখছি সঞ্জয় বলে উঠছেন, এটা ধর্ম হলো না মহারাজ। এই বর্ণনা করতে গিয়ে বলছে এটা ধর্ম হলো না। একয়ং নিহত শ্বেত নৈশ ধর্ম মত হিমা। সঞ্জয় চিৎকার করে উঠছে। শুধু সঞ্জয় কেন, যে ধৃতরাষ্ট্র অন্ধ, পুত্র স্নেহে যিনি অন্ধ, সমস্ত ন্যায় ধর্মকে তিলাঞ্জলি দিয়ে বসে আছেন, যার কারণে এই মহাযুদ্ধ, এত ক্ষয়, এত মৃত্যু, একমাত্র যার অন্তর লালসাকে পূর্ণ করার জন্য, তিনি পর্যন্ত একেবারে চমকে উঠে বলছেন, এ কি বললে সঞ্জয়? হ্যাঁ, পুরুষ সিংহ অর্জুনের বালক পুত্র অভিমন্যু যে এখনো ভালো করে যুবক হয়ে ওঠেনি, সে মারা পড়লো এভাবে। ভৃসংমে দীর্ঘতে মানা শুনে আমার হৃদয় তো ভেঙে যাচ্ছে। পাষাণ লোলুপ ধৃতরাষ্ট্র পর্যন্ত চমকে উঠেছে। ধৃতরাষ্ট্র একটা অন্তর্ভেদে হাহাকার করে উঠেছেন, বুঝেছেন? আর তারপরে আমরা দেখছি এই একটি অন্যায় বারবার উচ্চারিত হয়েছে, এবং এই অভিমন্যুর মৃত্যুটাই আর পাণ্ডবদের ক্ষেত্রে এত বড় প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে, এবং সেটাকেই শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে উঠে আসা ধর্মযুদ্ধের অধর্ম নিয়ে যত প্রশ্ন উঠেছে পাণ্ডবদের বিরুদ্ধে, এই একটি উদাহরণ তুলেই পাণ্ডবেরা আর তাদের বিপরীতে, তাদের বিপক্ষে উঠে আসা সমস্ত অন্যায়ের এক মোক্ষম জবাব দিই। এর উত্তর কিন্তু কৌরবদের কারো কাছে ছিল না। পাণ্ডবদের যিনি অস্ত্রগুরু
দ্রোণাচার্য তার কাছে। দ্রোণাচার্যের মৃত্যু অন্যায় মৃত্যু, সেখানে অন্যায় হয়েছে, যেভাবে দ্রোণাচার্যকে বধ করা হয়েছে, কিন্তু তার এই অন্যায় মৃত্যু যেন অভিমন্যু বধের প্রায়শ্চিত্ত। এইভাবে সমস্ত অন্যায়কে এই অভিমন্যুর অন্যায়ের কাছে সব ধুয়ে গেছে। এতটাই আমরা যে কথা বলছিলাম যে দুজনের ক্ষেত্রেই, দুই বীরপুত্রের ক্ষেত্রেই সেখানে কত মিল সেখানে, এটাই লক্ষ্য করা। এবং তারপরে দেখুন রাবণের প্রতিক্রিয়া আমরা দেখেছি। অর্জুন যুদ্ধের দিন সমাপ্ত, সেদিন যুদ্ধ শেষ করে অর্জুন গেছেন অন্যদিকে যুদ্ধ করতে, তিনি ফিরে আসছেন। আর এই দিকে পাণ্ডব শিবিরে এই অন্যায় তারা মেনে নিতে পারছে, তারা কোনোদিন ভুলতে পারবেন না, কোনোদিন ভুলতে পারেননি, এটা ঠিক। কিন্তু এই মুহূর্তে যুধিষ্ঠির লজ্জায়, দুঃখে, ক্ষোভে, বিশেষ করে লজ্জায় তিনি মুখ তুলে কারো দিকে তাকাতে পারছেন না, কারণ তিনি অনুরোধ করেছিলেন। তার অনুরোধে এই বালক বীর ওই বুহে প্রবেশ করেছিলেন। তিনি বারবার তিনি বলছেন, আমি কি করে এই কথা অর্জুনের সাথে বলবো, কি করে আমি অর্জুনের সামনে গিয়ে দাঁড়াবো, আমি কিভাবে সুভদ্রাকে, কৃষ্ণকে মুখ দেখাবো। তিনি বলছেন আমার কথাতেই তো সে ভয়ঙ্কর চক্র বুহে প্রবেশ করেছিল, আমি কি করে অর্জুনকে মুখ দেখাবো, কি বলবো তাকে। অর্জুন ফিরে আসছেন যুদ্ধ শেষে, পাণ্ডব শিবিরের যত কাছে তিনি এগিয়ে আসছেন, অর্জুনের মন একটা অজানা আশঙ্কায় তত যেন অশান্ত হয়ে উঠছে। তার কিছুই ভালো লাগছে না। কৃষ্ণ তাকে বলছেন অত চিন্তা করো না, সব ঠিকই আছে, হয়তো সামান্য কিছু ক্ষতি হয়েছে। অর্জুন কিন্তু না, তিনি শান্ত হতে পারছে না। একটা অজানা আশঙ্কা কোথা থেকে তাকে যেন গ্রাস করছে ভয়ঙ্করভাবে। তিনি বলছেন দেখো কৃষ্ণ, কোথাও মশাল জ্বলেনি, যুদ্ধ শেষের মাঙ্গলিক তুর্যভেনী শব্দ শুনতে পাচ্ছি না, সাধারণ সৈন্যরা মাথা হেট করে বসে রয়েছে, সামনের এগিয়ে এসে কেউ সোৎসাহে যুদ্ধের খবর আমাদেরকে জানাচ্ছে না। এমনকি যুদ্ধ শেষের ক্লান্তি অপনোদন করার জন্য, জোর করে আনন্দ সৃষ্টির জন্য সৈন্যরা যে আনন্দ বাদ্যে নিজেদেরকে ভুলিয়ে রাখে, যন্ত্রণা ভোলানোর জন্য তারা যে আনন্দ ধ্বনিতে মগ্ন হয়ে থাকে, মেতে ওঠে নানা বিচিত্র কলকোলাহলে, আজকে তো সব স্তব্ধ হয়ে আছে। বিনা বা নাদ্য বাদন্তে সাম্যতাল শনৈ সহ। একটা বিস্ময়, একটা আশঙ্কা গ্রাস করছে অর্জুনকে। চারিদিকে তিনি অমঙ্গলের গন্ধ পাচ্ছেন। বলছেন আমার ভাইদের কোনো অনিষ্ট ঘটেনি তো? একই রকম যেমন রাবণ এটা কল্পনাতে আনতেও পারেননি যে তার বীরপুত্র এইরকম ভাবে মারা পড়বেন। এটা যেমন তার সুদূরতম কল্পনাতেও যেটা আসে না, অর্জুনেরও তাই। তিনি ভাবছেন আমার কোনো ভাইদের কোনো ক্ষতি হয়ে যায়নি তো? তিনি এটা বলছেন। যখন শিবিরের খুব কাছাকাছি চলে এলেন, তখনই তার খেয়াল হলো কই, এরকম তো হয় না।
হ্যাঁ, যখন তিনি যুদ্ধ শেষে যুদ্ধ শিবিরের কাছে ফেরেন, দূর থেকে তার কপির ধ্বজ দেখা যায়, তখন তার বালক পুত্র সেই দূর থেকে তার কপির ধ্বজ দেখে খালি পায়ে দৌড়তে দৌড়তে তার কাছে ছুটে আসে, এসে মুখে একগাল হাসি নিয়ে যুদ্ধের কথা শুনতে শুনতে বলতে বলতে পিতার রথের সাথে দৌড়তে দৌড়তে আজকে তো তাকে দেখছি না। কই, অভিমন্যু তো তার অন্য ভাইদের নিয়ে আমার কাছে ছুটে এলো না, আমার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে আমাকে প্রত্যুত গমন করে শিবিরে নিয়ে গেল না। নাচা মামাদ্য সৌভদ্র প্রতজাতে হাসন্নিবা। কই, রথ তো শিবিরের কাছে এসে পৌঁছেছে, এখনো অভিমন্যু ছুটে এলো না। অর্জুনের বুক শূন্য হয়ে গেল। কই, তার ভাইরা তো কেউ তার দিকে তাকাচ্ছে না, মুখ তুলে তাকাচ্ছে না। কোনো দিকেই তো তিনি তার সন্তানকে দেখতে পাচ্ছেন না। অক্ষয় তুনির লৌহ বর্ম একে একে নাবিয়ে রাখেন তিনি অভ্যস্ত হাতে। চিৎকার করে ওঠেন, অভিমন্যু কোথায়? আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? একমাত্র সবাইকে দেখতে পাচ্ছি, সে কেন একবারও এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে না কেমন যুদ্ধ হলো পিতা? অভিমন্যং না পশ্যামি না চ মাং প্রতিনন্দথা। এক এক বর্ণ, এক ছবি। যুদ্ধ অভিজ্ঞ অর্জুন তিনি ব্যাপারটা ধরে ফেললেন, তার বুঝতে অসুবিধে হলো না। দেখুন, তিনি একটা কথাই শুধু বলতে লাগলেন, আজ যদি সত্যি আমার ছেলেকে দেখতে না পাই, তাহলে কোথায় আমার শান্তি? না দাহং ইয়দি পশ্যামি কা শান্তি হৃদয়স্যমে। তারপর তিনি চিৎকার করে উঠলেন, একই রকমের করে বললেন, যার কারণে মৃত্যু হয়েছে সেই আগামী দিন সূর্যাস্তের পূর্বে আমি তাকে বধ করব। এই যে একটা ভয়ঙ্কর ভাবে তিনি তার পুত্র শোককে প্রকাশ করে বললেন যে আমি আমার পুত্রকে হারিয়েছি। এই যে শোক, আমার সমস্ত শোককে, অর্জুনের সমস্ত অন্তরের শোককে তিনি যেন চিৎকার করে মহাকাশে ছড়িয়ে দিয়ে বলছেন, কাল সূর্যাস্তের মধ্যে আমি জয়দ্রথকে বধ করব। অন্যদিকে আমরা রাবণকে দেখেছি, আজই যুদ্ধে গিয়ে আমি এই মুহূর্তে সমস্ত বানর সৈন্যকে বধ করে রাম লক্ষ্মণকে শেষ করে আমার পুত্র মিত্র শোককে, পুত্রের মৃত্যু শোককে শান্ত করব, আমি তার প্রতিশোধ নেব। বীর পুরুষরা কি তাদের অন্তর শোককে, নিজস্ব ব্যক্তিগত শোককে এইভাবেই সমষ্টি থেকে বেশ এক বৃহতের মধ্যে ছড়িয়ে দেন? এইভাবেই কি তারা তাদের শোককে নির্বাপিত করেন? এইভাবেই কি করেন? এর প্রতিশোধ আমরা দেখেছি নিয়েছেন অর্জুন জয়দ্রথকে বধ করে। রামায়ণের মধ্যেও দেখেছি
একই রকম ভাবে যখন রাবণ সেই লক্ষণকে তার সামনে দেখলেন, যে লক্ষণ প্রচন্ড বীর মতন, উল্কার মতন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করছেন, রামকে লক্ষণ বলছে, দাও আজকে আমাকে একে মোকাবিলা করতে দাও। রামকে থামিয়ে যিনি রাবণের সামনে রাবণের মতনই করে যুদ্ধ করছেন, রাবণ যেই মুহূর্তে লক্ষণকে দেখলেন, তার সেই পুত্র ঘাতী তার ওখানে দাঁড়িয়ে আছেন বিভীষণ, যে যার জন্য তার পুত্রকে এইভাবে মরতে হয়েছে। রাবণ তরবারি নিষ্কাশন করে তার সেই ভয়ঙ্কর স্বর যোজনা করে, কিংবা তার ভয়ঙ্কর সেই বাণ বিভীষণের দিকে ছুঁড়ে মারলেন। বিভীষণকে বাঁচাতে এসে শক্তিশালী প্রাণ দিলেন লক্ষণ। একই ঘটনার নির্মাণ। এখানেই আমাদের প্রশ্ন, এই মৃত্যু দুই মহাকবি একই রকম ভাবে এই একই বর্ণনা করেছেন। দুই বিরাট হৃদয়ের বীর পুরুষের প্রিয় পুত্র শোকের বর্ণনা, তাদের প্রিয় পুত্র যেমন ভাবে দুজনে মারা পড়েছেন এবং যে প্রতিক্রিয়া তাদের পিতারা নিয়েছেন, কোথায় যেন আমরা একই রকম দেখছি। এখানে এটা কি আভিজাত্য মৃত্যু শোক? এভাবে কি বীর পুরুষেরা তাদের শোককে প্রকাশ করেন? রবীন্দ্রনাথের কথা বলছিলাম। রবীন্দ্রনাথ তার প্রিয় পুত্র সমীন্দ্রনাথের মৃত্যুর পর দিন ফিরে আসছেন। তিনি সেদিন তার সেই হৃদয় ভাঙা শোককে মেলে দিয়েছেন সমস্ত বিশ্ব চরাচরের মধ্যে। তিনি দেখছেন কোথাও, তিনি বলছেন কোথাও এতটুকু কম পড়েনি। সমস্ত বিশ্ব চরাচর ভেসে যাচ্ছে সেই চন্দ্রালোকের স্নিগ্ধ বর্ণায়। অপূর্ব বলছেন, সেই রাতে অপূর্ব চাঁদ উঠেছে, তার জ্যোৎস্না ধারায় সমস্ত প্রকৃতি ভেসে যাচ্ছে। কোথাও তো এতটুকু কম পড়েনি। যেটুকু কম, যেটুকু ফাঁকি, সেটুকু আমার। কোথায়? প্রকৃতির মধ্যে তো কোথাও এতটুকু অসম্পূর্ণতা নেই, কোথাও একটু দুঃখ নেই, কোথাও একটু বিচ্ছেদে নেই। সবখানেই যেন সেই পূর্ণতা, সেই এত দুঃখ, এত মৃত্যু, এত বিচ্ছেদ, তবু তার মধ্যে সেই পূর্ণতার চিরন্তন প্রকাশ। অন্যদিকে দুই যুদ্ধক্ষেত্রের মধ্যে অপর্যাপ্ত লাশ পড়ে আছে। সেখানে সাধারণ মানুষেরা মহাভারতের স্ত্রী পর্বে, রামায়ণের এই লঙ্কাকাণ্ডেই দেখেছি, শোকে উন্মুক্ত হয়ে চিৎকার করে কেঁদে উঠেছেন তার স্বজনেরা। সেখানে দেখছি মাতৃহৃদয়া গান্ধারী, সে শোকে তিনি প্রায় উন্মাদ হয়ে গেছেন। যুধিষ্ঠির ভয় পাচ্ছেন তার সামনে যাবার জন্য, তার সামনে যেতে। তিনি
কৃষ্ণকে বলছেন, তুমি সামলাও, আমি কিছুতেই এই মুহূর্তে তার সামনে দাঁড়াতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, এখানে যেতে পারবো না আমি। সেই মুহূর্তে কৃষ্ণকে দেখছি, তিনি অসাধারণ বাগ্মী, অসাধারণ বুদ্ধি রাখেন। তিনি যুক্তির পর যুক্তি বিস্তার করে গান্ধারীকে থামিয়ে দিলেন। অভিশাপ গান্ধারী হয়তো অভিশাপ দিয়ে ফেলতেন, পারলেন না। আবার সেই পুত্রদের আবার তিনি আর্তনাদ করে উঠছেন গান্ধারী শেষ মুহূর্তে, যখন তাদের অন্ত্যেষ্টিক্রিয়া ঘটছে। সেই মুহূর্তে গান্ধারীকে আবার সামলাবার জন্য সেখানে তৎক্ষণাৎ এসে দাঁড়িয়েছেন ব্যাস। তিনি তাদেরকে শান্ত করেছেন, স্তব্ধ করেছেন, বলছেন এটা তুমি করতে পারো না। তবু গান্ধারী বলেছেন, ভীমকে বলেছেন, একটা সন্তানকেও কি তুমি রক্ষা করতে পারলে না? একজন কি তোমার ক্রোধ থেকে রক্ষা পেত না? একটি সন্তান অন্তত আমাদের দুই বৃদ্ধের যষ্টি হয়ে তারা থাকত। এটা বোধহয় অভিজাত হৃদয়ের শোকের বহিঃপ্রকাশ, রাবণ এবং অর্জুনের শোকের প্রকাশ, মহাকাব্যিক মহাবীরের শোকের প্রকাশ, আর সাধারণ মানুষের শোকের প্রকাশ সোৎসারে ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে, রোষে, তার রোষের মধ্যে দিয়ে তার প্রকাশ। কোভিডের সময় আমরা দেখেছি কত মানুষ, হাজার হাজার মানুষ মরে পড়ে আছে, কত পরিযায়ী শ্রমিক রেল লাইনের উপরে পড়ে আছে, তাদের শুকনো রুটিগুলো ছড়িয়ে আছে মহাযুদ্ধের সৈনিকের মতো। তাদের পরিবার, কত প্রাণ হাসপাতাল থেকে সেই মর্গে, সে দূরে কোথায়, কাউকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কাউকে অন্য কোথাও মাঠের মধ্যে একসাথে ফেলে, তার পরিবার পরিজন তাদের শেষ দেখাটাও পর্যন্ত দেখতে পায়নি। প্রত্যেকেই তো বাঁচার জন্য কত না ছটফট করেছে। সেই মৃত্যুর এক বহিঃপ্রকাশ। এই সংসারের মধ্যে মৃত্যুর একটা ভয়ঙ্করতম ছবি রয়েছে। সেই যুদ্ধ যেন এখনো চলেছে, মহাকাব্যিক যুদ্ধ। সেখানে এক এক রকম শোকের এক এক রকমের প্রকাশ, কিন্তু সবশেষে তো এটা বলতেই হয়, শোক যে ব্যক্তিগত, সেই ব্যক্তিগত শোককে কত মানুষ কত রকম ভাবেই না প্রকাশ করেন। সেই শোক থেকে বেরিয়ে আসার জন্য কেউ তাকে ক্ষোভের মধ্যে দিয়ে ব্যক্তিগত থেকে বৃহত্তর ক্ষেত্রের মধ্যে তার শোককে ছাপিয়ে দেয়, তার একান্ত ব্যক্তিগতকে সমষ্টিগত ক্ষেত্রে তাকে ছড়িয়ে দেন। কেউ যুক্তি মেনে নিজের দোষ বুঝে তাকে স্তব্ধ হয়ে ভেতরে গুমরোতে থাকেন, বাইরে বলতে পারেন না। হয়তো একটা কাতর, একটি ক্ষীণ আবেদন তার চলে আসে। আর কিছু সাধারণ মানুষ তাদের কান্না, তাদের ক্ষোভ, তাদের আর্তি অনুচ্চারিত থেকে যায়। কেউ তাদের ভাষা বোঝে না। কোনো মহাকাব্যিক প্রেক্ষাপটে তাদের কথা
লিপিবদ্ধ হয় না। শোক মাত্রেই শোক। সেই যুদ্ধ নানাভাবেই চলেছে। যেমন আমরা একটি পর্বে বলেছি, মানুষের স্বাধীনতার যুদ্ধ চলেছে আজও চলেছে। এই রামায়ণী ফল্গুধারার মধ্যেই আমরা হয়তো গত পর্বেই তাই বলেছি। মহাকাব্যের মানুষের স্বাধীনতার যুদ্ধ নানাভাবে চলেছে, নানা রূপে, নানাভাবে। আর এই যুদ্ধর পরিণাম সেই শোকের ক্ষয়, সেই মৃত্যু, সেও চলেছে। সব কিছুর মধ্যে দিয়ে সব শেষে হয়তো মানুষ সেই পূর্ণত্বের, জানি না অনুভব করে কি না, কেউ করে, কেউ হয়তো মৌন হয়ে যায়, শোকস্তব্ধ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।